স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য নন রেফারেন্ট টেস্ট এবং ক্রাইটেরিয়া রেফারেন্ট টেস্ট। মানে নন রেফারেন্ট টেস্ট কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো কী কী, তার সুবিধা অসুবিধাগুলো কী কী, এবং ক্রাইটেরিয়া রেফারেন্ট টেস্ট কাকে বলে, তার বৈশিষ্ট্য কী, তার সুবিধা অসুবিধা কী, নন রেফারেন্ট টেস্ট এবং ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের মধ্যে কী কী পার্থক্য আছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে ইভ্যালুয়েশন কাকে বলে, ইভ্যালুয়েশনের টাইপগুলো কী কী, মেজারমেন্ট কাকে বলে, মেজারমেন্টের টাইপ কী, অ্যাসেসমেন্ট কাকে বলে ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুল ইত্যাদি ইউনিটগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে নন রেফারেন্ট টেস্ট অ্যান্ড ক্রাইটেরিয়া রেফারেন্ট টেস্ট, এবং তাদের মধ্যে যে সমস্ত পার্থক্য আছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। নন রেফারেন্ট টেস্ট যে অভিক্ষায় প্রাপ্ত নম্বরকে দলের অন্য সদস্যদের সঙ্গে তুলনা করা হয় তাকে নন রেফারেন্ট টেস্ট বা NRT বলে। এখানে দল বলতে বয়সভিত্তিক দল অথবা শিক্ষাভিত্তিক দল, অর্থাৎ ব্যক্তি বা শিক্ষার্থীর অভিক্ষায় প্রাপ্ত নম্বরকে বা পারদর্শিতাকে যখন অন্য দলের সঙ্গে তুলনা করা হয় তখন তাকে নন ভিত্তিক অভিক্ষা বা NRT বলে। তাহলে কি নন রেফারেন্ট টেস্ট কাকে বলে? নন রেফারেন্ট টেস্ট হলো, ধরা যাক কোনো ক্লাসের মধ্যে 30 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে পরীক্ষা নিল, ক্লাসের টিচার পরীক্ষা নিল, পরীক্ষাতে দেখা গেলো কেউ পেয়েছে 29 পেয়েছে, কেউ পেয়েছে 28 পেয়েছে, কেউ পেয়েছে 27 পেয়েছে। এই যে নাম্বারটা পেলো 30 জন ছাত্রর মধ্যে কেউ 29 পেলো, কেউ 27 পেলো, কেউ 28 পেলো, এর মধ্যে যে 29 পেলো তাকে ফার্স্ট বলা হলো, মানে সে প্রথম হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। এই যে 30 জন ছাত্রর মধ্যে থেকে বিচার করা হলো, মানে 30 জন ছাত্রর মধ্যে থেকে মূল্যায়ন করা হলো কে কত পেয়েছে, সেটাকেই বলা হয় নন রেফারেন্ট টেস্ট। আশা করি বোঝা গেল। এই যে 30 জন ছাত্র দলের মধ্যে থেকে কে মানে সবচেয়ে বেশি নম্বর করেছে তাকে প্রথম স্থান অধিকার করলো, যেমন কেউ যে 29 পেলো তাকে প্রথম স্থান অধিকার করলো, বা কেউ 28 পেলো সে দ্বিতীয় স্থান। এই যে 30 জনের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তাকে দেখা করেছে। একটা দলের মধ্যে থেকে একজনকে বিচার করা হলো, মানে মানে কে কত পেয়েছে সেটা দেওয়া হলো, এটাকেই বলা হয় নন রেফারেন্স টেস্ট। আশা করি বোঝা গেল নন রেফারেন্স টেস্ট কাকে বলে। এবার আমরা তার বৈশিষ্ট্যগুলো দেখব। যে অভিক্ষায়, এই অভিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীর পারদর্শিতা নির্ণয় করা পাঠ্যক্রমের পরিপ্রেক্ষিতে, মানে শিক্ষার্থীরা কতটা দক্ষতা, মানে কতটা শিখেছে সেটার পারদর্শিতা নির্ণয় করা হয়, সেই দলের মধ্যে থেকে নির্ণয় করা হয়, এটাকে বলা হয় নন রেফারেন্স টেস্ট। 2 নম্বর কি আছে? একটি নির্দিষ্ট গ্রেড স্তরে শিক্ষার্থীর জন্য তৈরি করা হয়। 3 নম্বর কি? নির্দেশনার পর এই অভিক্ষা প্রয়োগ করা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম বৈশিষ্ট্যগুলো? একটা নির্দিষ্ট দলের মধ্যে থেকে কে প্রথম স্থান অধিকার করেছে, কে দ্বিতীয় স্থানে হয়েছে, সেটাকে নির্বাচন করাকেই বলা হয় নন রেফারেন্স টেস্ট। আশা করি বোঝা গেল নন রেফারেন্স টেস্ট কাকে বলে। এরপর দেখে নি কি আছে। এবার আমরা দেখব নন রেফারেন্স টেস্টের সুবিধা অসুবিধাগুলো। প্রথমে দেখে নিই সুবিধাগুলো দেখো। প্রথমে আছে NRT মানে হলো নন রেফারেন্স টেস্ট। NRTর মাধ্যমে কোনো শিক্ষার্থী কোনো নমুনা দলের পরিপ্রেক্ষিতে বিচার করা হয়।
দুই নম্বর কি, এনআরটির মাধ্যমে সমবৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থী একই শ্রেণীভুক্ত করা হয়। তিন নম্বর কি আছে, এনআরটির মাধ্যমে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য র্যাঙ্ক অনুযায়ী সাজানো হয়। আর চার নম্বর বৈশিষ্ট্য কি, একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর তুলনায় কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে এনআরটির মাধ্যমে বোঝা যায়। তাহলে আমরা কি কি জানতে পারলাম, সুবিধাগুলো কি কি। এনআরটি যেহেতু একটা গ্রুপের মধ্যে থেকে হয়, এই গ্রুপের মধ্যে থেকে কে প্রথম স্থান অধিকার করেছে, কে দ্বিতীয় স্থানে অধিকার করেছে, সেগুলি মানে র্যাঙ্ক অনুযায়ী সাজানো হয়। এটা বাইরে থেকে কাউকে অ্যাড করা হয় না, এই দলের মধ্যে থেকেই পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার মাধ্যমে কে প্রথম স্থান কে দ্বিতীয় স্থান এগুলি নির্বাচন করা হয়। এটি হলো তার বড় সুবিধা। তাছাড়া এর মাধ্যমে সমবৈশিষ্ট্যজন্য শিক্ষার্থী একই শ্রেণীভুক্ত করা হয়, এগুলো তার সবচেয়ে বড় সুবিধা। আর অসুবিধাগুলো কি দেখে নিই, নন রেফারেন্স টেস্টের অসুবিধাগুলো কি, এই ধরনের অভিক্ষায় প্রশ্নগুলি গড় কাঠিন্যযুক্ত হয়। দুই নম্বর কি, শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যভাষ্য গড়ে ওঠে না। তিন নম্বর কি, শিক্ষার্থীদের ঠিক কোন জায়গায় দুর্বলতা রয়েছে তা জানা যায় না। আর চার নম্বর হলো, শিক্ষার্থী কী পরিমাণে পারদর্শিতা অর্জন করেছে সেই সম্পর্কে সমর্থক ধারণা পাওয়া যায় না। মানে কি, এই নন রেফারেন্স টেস্টের অসুবিধা বলতে গেলে এই যেহেতু এখানে একটা গ্রুপের মধ্যে মানে দলের মধ্যে থেকেই কে প্রথম কে দ্বিতীয় এই যে নির্বাচন করছে, বাইরে থেকে কাউকে অ্যাড করছে না। এখানে যে এই দলের মধ্যে প্রশ্ন করছে, প্রশ্ন উত্তরে অনেক সময় দেখা যায় প্রশ্নগুলো অনেক সময় সোজা হতে পারে, সেই জন্য অনেকেই 30-এর এই যে আমি আগে বললাম 30 জন ছাত্রর মধ্যে থেকে ছাত্রছাত্রীর মধ্যে থেকে নির্বাচন করেছে কে প্রথম স্থান কে দ্বিতীয়। অনেক সময় দেখা গেলো কোশ্চেনের মানে পরীক্ষার কোশ্চেনটা অনেক সোজা ছিল বলে অনেকে ভালো ভালো নাম্বার, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কঠিন কোশ্চেন হলে সে যে নাম্বারটা পেয়েছিল অন্য কঠিন কোশ্চেন হলে সেরকম নাও পেতে পারতো। এই যে একটা অসুবিধা, এখানে একটা দলের মধ্যে থেকে কে প্রথম কে দ্বিতীয় এই যে নির্বাচন হচ্ছে এটাই হলো তার বড় অসুবিধা। এখানে তার দুর্বলতার দিকটা দেখা যায় না, সে কত পেয়েছে এই র্যাঙ্ক অনুযায়ী তাকে র্যাঙ্ক দেওয়া হচ্ছে, তার দুর্বল যে দিকগুলো সেটাকে দেখা হয় না। কোশ্চেনের প্যাটার্নটা অনেক সময় সোজা হতে পারে, কিন্তু কঠিন কোশ্চেন হলে সেই নাম্বারটা পাবে সেটা দেখা হয় না, এটাই হলো তার অসুবিধার দিক, মানে এটা তার বড় অসুবিধা। তাহলে কি আমরা দেখতে পেলাম নন রেফারেন্স টেস্টে কী কী সুবিধা আর কী কী অসুবিধা সেগুলো দেখলাম আমরা। এরপরে দেখে নিই কী আছে। এবার আমরা দেখব ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট মানে নির্ণয় ভিত্তিক অভিক্ষা। এতক্ষণ আমরা পড়লাম নন রেফারেন্স টেস্ট, এবার পড়ব ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। দেখে নিই, যে অভিক্ষায় কোনো শিক্ষার্থীর পারদর্শিতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কাম্য আচরণগত শিখন সমর্থন পরিমাপ করা যায় তাকে নির্ণয় ভিত্তিক অভিক্ষা বলা হয়। অর্থাৎ শিক্ষার্থীর অভিজ্ঞতায় প্রাপ্ত নম্বরকে বা পারদর্শিতাকে যখন পূর্ব নির্ধারিত কোনো নির্ণয় বা মানের সঙ্গে তুলনা করা হয় তাকে নির্ণয় ভিত্তিক অভিক্ষা বা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট বলে। তাহলে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কী জিনিস? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কোন ধরা যাক কোনো একটা পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া একটা নির্দিষ্ট নির্ণয় করা আছে, মানে কি ধরা যাক যে কেউ যদি 30% পায় 100-র মধ্যে সে 30% করে তবে সে পাস করবে, এটা হলো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া। আগে থেকে পরীক্ষা দেওয়ার আগে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঠিক করা হয়, এত পার্সেন্ট পেলে সে পাস করবে বা এত পার্সেন্ট না পেলে সে অনুত্তীর্ণ হবে। একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া নির্দিষ্ট করে যখন কোনো অভিক্ষা করা হয় তাকে বলা হয় নির্ণয় ভিত্তিক অভিক্ষা বা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। যেমন আবার বলা যায়, যেমন কোনো ব্যক্তির যদি জ্বর হয়, জ্বর হলে সাধারণত বডি টেম্পারেচার হলো 98.4 ফারেনহাইট, যদি তার বেশি হয় তবে বলা যায় তার জ্বর হয়েছে, যদি এই টেম্পারেচার থাকে তবে ঠিক আছে, সে অন্য ব্যক্তির সঙ্গে তুলনা করে না, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঠিক আছে। এই যে মানুষের বডি টেম্পারেচার কত 98.4 ডিগ্রি ফারেনহাইট, এই যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে এই ডিগ্রির মধ্যে থাকলে সে বলা যাবে ঠিক আছে, কিন্তু এর বেশি হলে আমরা ধরে নেব তার জ্বর হয়েছে, এটা হলো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া। আবার অনেক সময় দেখো পরীক্ষায় এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে টেট পরীক্ষা হয় বা সেন্ট্রাল সিটের পরীক্ষা হয়, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঠিক করা হয়, যেমন 60% পেলে সে পাস করবে, এটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া। বা নেট পরীক্ষা কী হয়, নেট পরীক্ষা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া, যেমন 6%কে পাস করাবে, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঠিক করে সেই ক্রাইটেরিয়ার মধ্যে ফুলফিল হলে তবে সে পাস করবে, এটাকে বলা হয় ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। আশা করি বোঝা গেল ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কাকে বলে। এবার আমরা নির্ণয় ভিত্তিক অভিক্ষা বা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব।
প্রথমে বৈশিষ্ট্য দেখো, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের লক্ষ্য উদ্দেশ্যের মাধ্যমে সমতা পরীক্ষা। 2 নম্বর কি আছে, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট নির্দেশ দানের আগে ও পরে প্রয়োগ করা যায়। 3 নম্বর বৈশিষ্ট্য, এর মাধ্যমে পাঠ্যক্রম পরিকল্পনা কতটুকু সঠিক তা বিচার করা যায়। আর 4 নম্বর বৈশিষ্ট্য কি, শিক্ষার্থীর পারদর্শিতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত দক্ষতার ভিত্তিতে পরিমাপ করা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের উদ্দেশ্য। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট যেহেতু আমরা আগে থেকে ক্রাইটেরিয়া ঠিক করা হয়, এই জন্য ক্রাইটেরিয়া রেফারেন্সে সমতা বিধানকারী একটি অভিজ্ঞা বলা হয়। যেহেতু আগে থেকে নির্দিষ্ট ক্রাইটেরিয়া, এত নম্বর পেলে পাস করবে বা এত নম্বর পেলে উত্তীর্ণ হবে, এই যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিক্স করা হচ্ছে, এই জন্য ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টকে একটি সমতা বিধানকারী অভিজ্ঞা বলা যায়। এটা তার বড় বৈশিষ্ট্য। তাছাড়া এটা আগে বা পরে, মানে ক্রাইটেরিয়া রেফারেন্সের নির্দেশনার আগে বা পরে প্রয়োগ করাও যেতে পারে। যেহেতু আগে থেকে ক্রাইটেরিয়া ঠিক থাকে, সেজন্য ক্রাইটেরিয়া আগে বা পরেও করা যেতে পারে বা সঠিক বিচার করা যায়। মানে যেহেতু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঠিক থাকে, এই জন্য এটা সঠিক বিচার বিশ্লেষণ করা যায়। এগুলো তার বড় বৈশিষ্ট্য। এরপর আমরা দেখে নিই পরে কী আছে। এরপর আমরা ক্রাইটেরিয়া রেফারেন্সের সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। সুবিধার মধ্যে প্রথমে কি আছে দেখো, 1 নম্বর হলো ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট ব্যবহারের সুবিধাজনক, কারণ এর দ্বারা শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানের দক্ষতা সম্পর্কে ধারণা করতে পারে। তাহলে আমরা কি বলেছিলাম, যখন ফরম্যাটিভ ইভ্যালুয়েশন পড়েছিলাম তখন আমি বলেছিলাম ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কাকে বলে। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। মানে ইভ্যালুয়েশনের যে টাইপগুলো আছে সেখানে আমি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন ডিটেলস বলেছিলাম। এখানে কি হচ্ছে, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টটা বিশেষ সুবিধাজনক। যেহেতু আগে থেকে ক্রাইটেরিয়া ঠিক হলে সে মানে মূল্যায়ন করার পক্ষে চার্জেস বেশি সুবিধা হয়। 2 নম্বর কি আছে, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট শিক্ষার্থীদের পাঠ্যভাষ্য গড়ে তুলতে পারে। 3 নম্বর হলো কোনো শিক্ষার্থীদের শিক্ষণ দক্ষতা কতটা কার্যকারী, শিক্ষার্থীদের রিমিডিয়েট টিচিংয়ের প্রয়োজন আছে কি না তা নির্বাচন করা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। যেহেতু ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঠিক করা থাকে, তার মাধ্যমে শিক্ষার্থী বুঝে নিতে পারে যে শিক্ষার্থীদের মধ্যে ঠিকমতো পড়াশোনা হচ্ছে কিনা বা তার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। তার অসুবিধা হলে তাকে রিমিডিয়াল টিচিং দেবে, মানে ডায়াগনস্টিক এভ্যালুয়েশন যেটা করা হয়। সেখানে আমরা কি পড়েছিলাম, ডায়াগনস্টিক এভ্যালুয়েশন যদি কোনো অসুবিধা হয় তখন তাকে রিমিডিয়াল টেস্ট। এই যে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের মাধ্যমে শিক্ষক বুঝে নিতে পারে যে শিক্ষার্থীর মধ্যে ঠিক করে পড়াশোনা করেছে কিনা বা তার ঠিক করে বুঝেছে কিনা, মানে অভিজ্ঞার মাধ্যমে তার নম্বরের ভিত্তিতে বোঝা যায়। আর যদি বোঝা যায় ঠিক করে না হয় তখন তাকে তার রেমেডিয়াল টিচিং দেওয়া যেতে পারে। এটাই তার হলো বড় সুবিধা। নির্ণয় ভিত্তিক অভিজ্ঞার অসুবিধাগুলো কী কী? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের মাধ্যমে শিক্ষার্থীর দুর্বলতার দিক নির্ণয় করতে পারলেও সামগ্রিক সফলতা পরিমাপ করা যায় না। তাহলে কী অসুবিধা কী? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের মাধ্যমে সেই দুর্বলতার দিকটাকে নির্ণয় করছে, কিন্তু সামগ্রিক সাফল্যতা নির্ণয় করা যায় না। আশা করি বোঝা গেল। এটা ভুল আছে, এটা সাবমিটিভ হবে, সাবমিটিভ এভ্যালুয়েশন হবে এটা লেখা। সাবমিটিভ এভ্যালুয়েশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট প্রয়োগ করা যায় না, এটা সাবমিটিভ এভ্যালুয়েশন হবে। সাবমিটিভ এভ্যালুয়েশনের ক্ষেত্রে এটা সাধারণত ফরম্যাটিভ এভ্যালুয়েশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে প্রয়োগ করা যায়। এটা হলো বড় অসুবিধা, মানে সাবমিটিভ এভ্যালুয়েশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে প্রয়োগ করা যায় না। এরপরে বৈশিষ্ট্যগুলো দেখে নিই, এই পরের অসুবিধাগুলো দেখে নিই। 3 নম্বর অসুবিধা কী আছে? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে নৈবেদিকতা নাও দিতে পারে। এক্ষেত্রে অভিজ্ঞার ব্যক্তিত্ব, পছন্দ অপছন্দ, মনোযোগ ইত্যাদির উপর নির্ভর করে। মানে তাহলে কী কী দেখতে পারে, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে নৈব্যক্তিকতা নাও দেখা যায়। এর মধ্যে ব্যক্তির পছন্দ অপছন্দ বা মনোযোগের উপর নির্ভর করে। মানে সেই ব্যক্তি কোন জিনিসটা পছন্দ করছে বা অপছন্দ করছে বা তার ইন্টারেস্ট কিসে, এটির উপর নির্ভর করে। এটি হলো তার বড় অসুবিধা। আর 4 নম্বর অসুবিধা কি? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে জ্ঞানমূলক ও সঞ্চয়মূলক লক্ষ্য পরিমাপ করলেও বিষয়ের আগ্রহ, সৃজনশীলতা ইত্যাদি নির্ণয় করতে পারে না। এই যে শিক্ষার্থীদের মধ্যে কোন বিষয়ে কতটা আগ্রহ বা সৃজনশীল, মানে ক্রিয়েটিভিটি ইত্যাদি নির্ণয় করা যায় না। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের মাধ্যমে এই যে কোনো ব্যক্তির আগ্রহ বা ইন্টারেস্ট বা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি ইত্যাদি নির্ণয় করা যায় না। এটি হলো তার বড় অসুবিধা। আশা করি বোঝা গেল। তাহলে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কাকে বলে, তার সুবিধা অসুবিধা বৈশিষ্ট্যগুলো বোঝা গেল। এরপরে দেখে নিই কী আছে।
এবার আমরা দেখব ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট এবং নন রেফারেন্স টেস্টের মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো কী কী সেগুলো এবার একটু দেখে নিই। দেখো প্রথমে এটা আছে 1 নম্বর পার্থক্য কী, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়া রেফারেন্স কাকে বলে? যে অভিক্ষায় কোনো ব্যক্তি বা শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে বা পারদর্শিতাকে যখন পূর্ব নির্ধারিত কোনো নির্ণয় বা মানের সঙ্গে তুলনা করা হয় তখন তাকে বলা হয় নির্ণয় ভিত্তিক অভিক্ষা বা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। আর নন রেফারেন্স টেস্ট কাকে বলা হয়? যে অভিক্ষায় কোনো ব্যক্তি বা শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে বা পারদর্শিতাকে অন্য কোনো দলের সঙ্গে তুলনা করা হয় তখন তাকে বলা হয় নম্বরভিত্তিক অভিক্ষা বা নন রেফারেন্স টেস্ট। তাহলে আমরা কী কী জানতে পারলাম? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট আগে থেকে যেহেতু ক্রাইটেরিয়া ঠিক করা থাকে তার মধ্যে থেকে নির্বাচন করে, মানে ক্রাইটেরিয়া যেহেতু ঠিক করে অভিক্ষার পর সেই ক্রাইটেরিয়া উত্তীর্ণ হলে তখন তাকে সে পাস করেছে বা উত্তীর্ণ হয়েছে সেটা বলা হয়। এটা হলো ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। আর নন রেফারেন্স টেস্ট যেহেতু একটা গ্রুপের মধ্যে থেকে নিয়োগ করা হয়, গ্রুপের মধ্যে থেকে কে কত র্যাঙ্ক করেছে বা একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করা হয়, এটাকে বলা হয় নন রেফারেন্স টেস্ট। আশা করি বোঝা গেছে দুটোর মধ্যে পার্থক্য কী। এরপর দ্বিতীয় পার্থক্যটা দেখো, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট পার্সেন্টেজ নির্ণয় করা হয়, মানে পার্সেন্টেজ বলতে 100-র মধ্যে কে কত পেয়েছে সেটাকে নির্ণয় করা হয়। কিন্তু নন রেফারেন্স টেস্ট কী করা হয়? পার্সেন্টাইল নির্ণয় করে। পার্সেন্টাইল কাকে বলে? পার্সেন্টাইল হলো একটা গ্রুপের মধ্যে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তাকে ধরা হয় 100 পেয়েছে, 100-র পর থেকে সে নির্বাচন করা হয়, মানে গ্রুপের মধ্যে যে সবচেয়ে বেশি আছে সে তাকে বলা হয় 100, মানে 100 ধরে না হয় তারপর থেকে সে কত পেয়েছে র্যাঙ্ক অনুযায়ী সাজানো হয়, একে বলা হয় পার্সেন্টাইল। তাহলে নন রেফারেন্স টেস্টে কী হয়? পার্সেন্টাইল নির্ণয় করা হয়, আর ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে পার্সেন্টেজ নির্ণয় করে। এটা তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষা অনেক সময় বলে কোনটায় পার্সেন্টেজ আর কোনটায় পার্সেন্টাইল নির্ণয় করা হয় সেটা বলতে বলে। তারপরে 3 নম্বর পার্থক্যটা দেখে নিই। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে সংগঠন হয় শিক্ষক, মানে শিক্ষকের দ্বারা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টটাকে সংগঠন করা হয়, কিন্তু নন রেফারেন্স টেস্ট সংগঠন করেন এক্সপার্ট। 4 নম্বর পার্থক্যটা কি? 4 নম্বর পার্থক্য হলো এটি ব্যবহার করা হয় প্রস্তুতকালীন মূল্যায়নে, মানে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট প্রস্তুতকালীন মূল্যায়ন মানে ফরমেটিভ ইভ্যালুয়েশনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু নন রেফারেন্স টেস্ট ব্যবহার করা হয় অন্তিমকালীন মূল্যায়ন। অন্তিমকালীন মূল্যায়ন মানে হলো সাবমিটিভ ইভ্যালুয়েশন। সাবমিটিভ ইভ্যালুয়েশনের জন্য নন রেফারেন্স টেস্টকে ব্যবহার করা হয়। এরপরে পার্থক্যগুলো দেখে নিই। 5 নম্বর পার্থক্যটা কি আছে? 5 নম্বর পার্থক্য হলো ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের দ্বারা প্রফিসিয়েন্সি মানে দক্ষতা দেখা হয়, মানে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে কে কতটা দক্ষ বা পারদর্শিতা ইত্যাদি বিষয়কে দেখানো হয় ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, কিন্তু নন রেফারেন্স টেস্টে র্যাঙ্ক বা প্লেস বা পদমর্যাদা দেওয়া হয়, মানে কে কত পজিশনে এসছে নন রেফারেন্স টেস্টের মাধ্যমে সেটা দেখা হয়, কিন্তু ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে প্রফিসিয়েন্সি মানে দক্ষতা কতটা সেটাকে দেখে। 6 নম্বর পার্থক্য কি? শিখনের কাজে প্রকৃতির ওপর প্রশ্নের কাঠিন্য নির্ভর করে, মানে প্রশ্নের কাঠিন্যটা শিখনের উপর নির্ভর করে, কিন্তু ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে প্রশ্নের কাঠিন্য মোটামুটি বা গড় প্রকৃতি হয়, মানে মডারেট বা হার্ড টাইপের কোশ্চেন হয়। কোশ্চেনের কাঠিন্যটা অনেক সময় মোটামুটি হয়, মডারেট হতে পারে বা গড়ের মতো হতে পারে। আর লাস্ট পার্থক্য কি? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট আশাবাদী মানে অপটিমিস্টিক হয়, আর নন রেফারেন্স টেস্ট হলো নিরাশাবাদী বা প্যাসিমিস্টিক। তাহলে আমরা কী কী পার্থক্য দেখলাম? এই যে পার্থক্যটা তোমরা ভালো করে মনে রাখবে, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট আর নন রেফারেন্স টেস্টের মধ্যে যে পার্থক্য, ক্রাইটেরিয়া রেফারেন্সের নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া নির্দিষ্ট করা হয় তার মাধ্যমে অভিক্ষা করা হয়, আর নন রেফারেন্স টেস্ট দলের মধ্যে থেকেই কে কত পেল র্যাঙ্ক অনুযায়ী মানে পার্সেন্টাইলটা দেওয়া হয়, আর ক্রাইটেরিয়া রেফারেন্সে পার্সেন্টেজ দেওয়া হয়। আশা করি বোঝা গেল, তোমরা এই পার্থক্যটা মনে করবে। তাহলে আমরা আজকে কী কী পড়লাম? আজকে আমরা পড়লাম নন রেফারেন্স টেস্ট কাকে বলে, তার সুবিধা অসুবিধাগুলো, তাছাড়া ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট বা নির্ণয় ভিত্তিক অভিক্ষা কাকে বলে, তার সুবিধা অসুবিধা, তারপর ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট এবং নন রেফারেন্স টেস্টের মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো আছে সেগুলো আমরা আজকে জানলাম। তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার ক্লাস কেমন লাগছে তোমরা মেসেজ করে বলবে, আর তোমরা ভিডিওগুলোকে লাইকও করো, তোমরা ভিডিওগুলোকে লাইক করো না। তোমরা ভিডিওগুলো যদি ভালো লাগে তো ভিডিওগুলোকে লাইক করতেও পারো। ধন্যবাদ।